গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা আজকে আমাকে ১ম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলটির লিংক দেওয়া আছে। আপনারা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবেন। তো যাই হোক, আগামীকাল নিফটির এক্সপায়ারি। আমরা আগামীকালকের জন্য মার্কেটের কোন লেভেলস রেসপেক্ট করতে পারে, কোন লেভেল খেয়াল করতে পারি সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। এবং তার সাথে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা দেখলাম নিউট্রাল টু বেয়ারিশ। অ্যাজ এ অপশন বায়ার এর ক্ষেত্রে আজকে খুব বেদনাদায়ক দিন বা পেইন দিন। তার কারণ হচ্ছে আজকে মার্কেটের যে মোমেন্টাম সেই মোমেন্টাম খুব স্লো মোমেন্টাম ছিল। ওকে? তো আগামী দিন আমরা নিফটি এবং ব্যাংক নিফটিতে কিছু লেভেল ডিসকাশন করব। তো তার আগে ট্রাপ জোন আমরা বোঝার চেষ্টা করব এবং ওভারঅল মার্কেটের যে ট্রেন্ড সেটা কেমন এবং মার্কেটের ওভারঅল যে বড় সাপোর্ট, বড় রেজিস্ট্যান্স কোথায় হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করছি। তো চলুন ডিসকাশন শুরু করি। প্রথমত আমরা ডেইলি ক্যান্ডেল ওয়াইজ যদি দেখি তাহলে একটা বিষয় আপনাদেরকে আমি দেখাতে পারি। সেটা হচ্ছে আপনি যদি ডেইলি ক্যান্ডেল ওয়াইজ দেখেন আপনার নিজের চার্টেও আপনি এটা দেখতে পারেন। ডেইলি ক্যান্ডেলে দেখুন যে ২৫,৪০০ যে একটা লেভেল, এই লেভেলটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে বারংবার। দেখুন এখানে কেন বলছি এখানে রেসপেক্ট করছে? এই দেখুন এখানে মার্কেট এসছে। কবে এসছে? 16 অক্টোবর ২০২৫ এ এসছে। এখান থেকে মার্কেট বাউন্স করে উপরে চলে গেছে। কেমন? আমরা যদি তারপরে যদি লেভেল দেখি সেটা হচ্ছে ৭ই নভেম্বর মার্কেট এখানে এসছে অর্থাৎ ২৫,৪০০ লেভেল রেসপেক্ট করে মার্কেট বাউন্স করে গেছে। তার পরবর্তীকালে এই যে ২৫,৪০০ সেটা সাপোর্ট ভেঙে নিচের দিকে এসছে এবং পরবর্তীকালে ডট টু ডট এখানে রেজিস্ট্যান্স এর কাজ করেছে, মার্কেট নিচে এসছে। মার্কেট এর পরে দেখুন যে বারংবার অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি মার্কেট ২৫,৪০০ আ রেসপেক্ট করে মার্কেট বাউন্স করে আবার উপরে এসছে। ২০ তারিখে আমাদের মার্কেট আবার ২৫,৪০০ লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট এবার উপরের দিকে বাউন্স করে গেছে। আমরা তাহলে একটা স্ট্রং সাপোর্ট ২৫,৪০০ যে লেভেল, এই লেভেলসটা আমরা দেখতে পারি যে এর উপরে মার্কেট যতক্ষণ থাকছে মার্কেট ওভারঅল পজিটিভ থাকছে। এবার আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি, রেজিস্ট্যান্স এর ট্রেন্ড লাইন, তাহলে ঠিক এইরকম ভাবে আসছে জিনিসটা। আপনারা নিজেদের চার্টেও এটা প্লট করতে পারেন। এই দেখুন, ঠিক এইরকম ভাবে আসছে। অর্থাৎ মার্কেটটা দেখুন যে নিফটি কিভাবে বিহেভিয়ার করছে। অর্থাৎ এই লেভেলস আমাদের আগামী দিনে রেজিস্ট্যান্স এর কাজ করতে পারে। সবসময় মনে রাখবেন কোন লেভেলসই 100% সঠিক হয় না। সুতরাং আপনি যখনই আমার এই লেভেলস দেখে কোন রকম বাই সেল করবেন তার আগে আপনার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার এর সাথে একবার কথা বলে নেবেন। কারণ আমি কোন সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট নই। এবার আমরা ওভারঅল বিষয়টা আসি। তাহলে আমরা উপরে রেজিস্ট্যান্স জোন কোথায় পাচ্ছি? ২৫,৮৫০-৬০ এর আশেপাশে। আমরা যদি এবার এটাকে 30 মিনিটের চার্টে কনভার্ট করি তাহলে আমরা ঠিক এইরকম ভাবে চার্টটা দেখতে পারি। দেখুন বারংবার এখানে এসছে মার্কেট এবং সাপোর্টকে রেসপেক্ট করে রেজিস্ট্যান্স এর ট্রেন্ড লাইনে উপরে ধাক্কা খেয়ে আবার নিচে এসছে। আবার এখান থেকে মার্কেটটাকে উপরে যাওয়ার চেষ্টা করছে। আমরা আগামী দিনের জন্য যে প্লট অর্থাৎ ট্রাপ জোন যেটা রাখতে চলেছি সেটা আমরা এবার ডিসকাশন করছি। আমি বিশেষ করে ট্রাপ জোন হিসাবে আমি যেটুকু রাখছি সেটা হচ্ছে আ ২৫,৬০০ যে ৬০, ২৫,৬৬০ এর একটা লেভেল এখানে মার্ক করছি টপ জোন হিসাবে এবং আপসাইডে আমি একটা লেভেল মার্ক করছি সেটা হচ্ছে ২৫,৫৩০। ওকে? এই যে লেভেল, এই লেভেলটুকু আমি নিফটিতে ট্রাপ জোন হিসাবে রাখবার চেষ্টা করছি। রাইট? এবার ৭৩০ এর উপরে মার্কেট যদি সাস্টেইন করে 15 মিনিটে তাহলে আমরা উপরের দিকে ফার্স্ট টার্গেট রাখতে পারি ২৫,৮০০ যে লেভেল সেই লেভেলটা আমরা এখানে দেখতে পারি। কেমন? ২৫,৮০০ এর একটা লেভেল, সেই লেভেলে আমরা দেখতে পারি এবং পরবর্তীতে রেজিস্ট্যান্স এর যে ট্রেন্ড লাইন অর্থাৎ ২৫,৮৫০-৬০ এর কাছাকাছি একটা লেভেল দেখতে পারি। রাইট? আমরা ডাউন সাইডে যদি দেখি ডাউন সাইডে ২৫,৬৬০ এর নিচেই আমরা বিয়ারিশ ভিউ রাখবো। আমি ১ম টার্গেট নিচের দিকে রাখবো সেটা হচ্ছে ২৫,৬০০ একটা লেভেল এবং তার নিচে লেভেল রাখবো ২৫,৫৪৭। রাইট? তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের ওভারঅল মার্কেটের ডাইরেকশন কেমন হতে পারে যদি
25,730 এর উপরে মার্কেট সাস্টেইন করে, তাহলে আমরা উপরের দিকে আপসাইড রাখতে পারি এবং 25,660 এর নিচে মার্কেট সাস্টেইন করলে আমরা ডাউন সাইডে আসতে পারি। অ্যাজ এ ট্রেডার আমাদের ২ সাইডেই আমরা প্লে করার চেষ্টা করব। যেদিকেই মার্কেট যাবে আমরা মার্কেটের সাথে সেদিকে যাওয়ার চেষ্টা করব। নিফটি ব্যাংকে আমি বিশেষ করে খুব একটা ভালো লেভেল পাচ্ছি তেমন নয়। নিফটি ব্যাংকের ক্ষেত্রে বুলিশ ভিউ ইনট্যাক্ট থাকা যায়। সেটা হচ্ছে ৬১,৩০০ র উপরে। ৬১,৩০০ র উপরে বুলিশ ভিউ ইনট্যাক্ট থাকা যায়। ফার্স্ট টার্গেট আমরা উপরের দিকে রাখতে পারি। সেটা হচ্ছে ৬১,৪৫০ এর একটা লেভেল এবং দেন সেকেন্ড টার্গেট উপরের দিকে রাখা যায়। সেটা হচ্ছে ৬১,৬০০ র কাছে একটা লেভেল। দেখা যায় কিন্তু ব্যাংক নিফটি প্রচন্ড ভোলাটাইল থাকে, সেই কারণে এসএল সবসময় আপনার ফান্ড বাঁচানোর জন্যে নিয়ে নেওয়া উচিত এবং এসএলটাকে ট্রেলিং করে যতটা লাভ নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করা যায়। আমি ব্যাংক নিফটিতে বিশেষ করে খুব একটা বিয়ারিশ কোন লেভেল পাচ্ছি না। তবে ৬১,০০০ এর নিচে ব্যাংক নিফটিতে বিয়ারিশ থাকা যায়। সুতরাং এই যে জোন, এই জোনটুকু আমরা ট্রাপ জোন হিসাবে আমি রাখছি। ৬১,০০০ নিচে ব্যাংক নিফটি সাস্টেইন করলে তবেই কোন বড়সড় মুভমেন্টাম পাওয়া যেতে পারে। যেমন ৬০,০০০ আ ৬০,৭০০ এবং দেন তার নিচে এসএলটাকে ট্রেডিং করে অর্থাৎ ৭৫০০ র কাছাকাছি একটা লেভেল ব্যাংক নিফটিতে রাখা যায়। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।